এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকের ব্লগটা আমি র্যান্ডমলি শ্যুট করেছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা লং ব্লগ আপলোড করার। সো আমি যদি আমার ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমরা একদমই বোর হয়ে যাবা, কারণ আমি সারাদিন খাই, ঘুমাই আর মোবাইল স্ক্রোলিং করি। দ্যাটস ইট, আর কোনো কাজ নেই আমার। সো এখন যেহেতু প্রত্যেক দিনই বৃষ্টি পড়তেছে আর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাসার নিচনে ছোটো মোটো একটা জ্যাম লেগে গেছে। সো এই বৃষ্টির দিনে আমি অনেক কজি আর রিল্যাক্সিং টাইম কাটাচ্ছি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডাইভ ইনটু টুডেজ কজি মনসুন ভাইবস। সো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে আমি খালি পেটে 1 বোতল পানি খাই। আর এটা গাইজ আমার অনেক আগের অভ্যাস। এটা যেহেতু একটা হেলদি হ্যাবিট, তাই অলওয়েজ আমি এটা ফলো করি। সো সকালে খালি পেটে পানি খাইলে বডির সব টক্সিক বের হয়ে যায় আর স্কিনও ভিতর থেকে ন্যাচারালি গ্লো করে। শুধু স্কিন কেয়ার প্রোডাক্ট মাখলেই হবে না, ফুড হ্যাবিটও ম্যাটার করে। তো বেশি বেশি পানি পান করবা, বডিকে হাইড্রেট রাখবা আর ভিটামিন সি টাইপস অফ ফুডস খাবা। তাহলে দেখবা গাইজ তোমাদের স্কিন ভিতর থেকে ন্যাচারালি গ্লো করবে, আর ন্যাচারালি গ্লো আসা স্কিনের কথাই আলাদা। সো অনেক বেশি বকবক করে ফেলছি গাইজ। এমনি তো খুব শান্তশিষ্ট একটা মেয়ে আমি, কিন্তু কারোর সাথে ফ্রেন্ডলি হলে আর কথা বলে স্টার্ট করলে আর কেউ আমাকে থামাতে পারে না। আর এটার কমপ্লেন আমাকে ফ্রেন্ড সার্কেল থেকে স্টার্ট করে ফ্যামিলি মেম্বার সবাই দিছে, আর একজন তো একটু বেশিই দিছে, তার নাম আমি বললামই না। আমার চ্যানেলের নেমেই তার নেম দেওয়া আছে। সো যাই হোক, তারপর তো দেখি বৃষ্টি থেমে গেছে আর সানলাইটও চলে আসছে, তো আমি এই সূর্যকে একটা ভিডিও শ্যুট করে ফেলি। সো খুব জলদি একটা ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে চলে আসবে। আমি এই ব্লগের পরেই সেই ভিডিওটা আপলোড করে দিব, সো তোমরা কেউ কিন্তু মিস করবা না। তারপর তো গাইজ আমি চলে আসছিলাম শাওয়ার নিতে, কারণ আজকে ছিল আমার শ্যাম্পু করার দিন। তারপর তো শাওয়ার নেওয়ার পর আমি চলে আসছিলাম লাঞ্চ করতে, আর এখানে আমার আম্মু রান্না করছে অনেক দিন পর মাছ। কারণ কোরবানির পর থেকেই আমরা 1 মাস পর্যন্ত খালি গরুর গোস্তই খেয়েছি। এমনি তো সারা বছর আমরা বিফ আর চিকেন একটু কমই খাই, বেশিরভাগই মাছ সবজিই খাই। তো আজকে অনেক দিন পর মাছ খেয়ে অনেক ভালো লাগতেছিল, আর সাথে ছিল আমার ফেভারিট করলা ভাজি। সো এখানে আমি ওয়েদারের মজা নিয়ে খুব ভালোভাবে লাঞ্চটা করে ফেলি। তারপর গাইজ আমি চলে আসছি তোমাদেরকে একটা ইয়ারিং দেখাতে। এটা গাইজ একটা নর্মাল ইয়ারিংয়ের মতনই, কিন্তু এটা আমি নিজে বানাইছি, সেটাও আবার সেফটি পিন দিয়ে। আর গাইজ এই ইয়ারিংটা আমি কিভাবে বানাইছি সেটার টিউটোরিয়াল আমি আমার চ্যানেলের শর্টস ভিডিওতে দিয়ে রাখছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। মাত্র 22 সেকেন্ডের ভিডিও আছে গাইজ, তোমরা দেখে আসো, অনেক ভালো লাগবে তোমাদের। দেন সন্ধ্যার দিকে আমি চলে আসছিলাম নুডলস বানাতে। আর বৃষ্টির দিনে গাইজ আমার এত পরিমাণের ক্রেভিংস হয় যে বলার মতন না। আর বাসায় অলরেডি বড় প্যাকেট ছিল নুডলসের, তাই আমি ভাবলাম যে নুডলসই বানাই ফেলি। আর এখানে আমি সন্ধ্যার দিকে পাকিস্তানি ড্রামা দেখে দেখে নুডলস খাচ্ছি। আর গাইজ তোমরা কারা কারা আমার মতন পাকিস্তানি ড্রামা দেখো তারা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আমার তো অনেক ভালো লাগে পাকিস্তানি ড্রামা দেখতে। দেন রাতে ভাইয়া এখানে আমার জন্য সব ফেভারিট স্ন্যাক্স নিয়ে চলে আসছে, কারণ আমি ভাইয়াকে আগে থেকেই বলে রাখছিলাম যে আমার জন্য নিয়ে আসবা। আর এখানে ভাইয়া নিয়ে আসছিল লেস চিপসের আমার ফেভারিট ফ্লেভার, যেটা হচ্ছে ক্রিম অ্যান্ড অনিয়ন। দেন ভাইয়া নিয়ে আসছিল এই চকলেট ওয়েফার রোল, যেটা খেতে আমাকে অনেক ভালো লাগে। তারপর ছিল এই রোমা চকলেট বিস্কিট, আর ছিল ল্যাটে। সো এগুলো দেখে তো আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই, আর সাথে সাথে খাওয়াও স্টার্ট করে দিই। সো এখানে আমি অনেক মজা করে ওয়েফার রোলটা খাচ্ছিলাম, তারপর আমি খাইলাম এই চকলেট বিস্কিটটা। যারা এই রোমার চকলেট বিস্কিটটা খেয়েছো তারা তো গাইজ জানো যেটা কত বেশি মজার। আর গাইজ এখানে আমি একটার পর একটা স্ন্যাক্স খেয়েই যাচ্ছিলাম। এখানে আমি অনেক মজা করে চিপস খাচ্ছি। আর গাইজ লাস্টে এখানে আমি ল্যাটে খাচ্ছিলাম, আর এটার টেস্ট গাইজ মোর লাইক আ বিটার সুইট, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এসব হাবিজাবি খেয়ে আমার পেট একদম ভরে যায়। তারপর তো আমি আর কোনো ডিনারও করিনি আর ব্লগও শ্যুট করিনি। সো এখানেই ব্লগটা আমি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।